আসসালামু আলাইকুম এভরিওয়ান। সি প্লাস প্লাস এর অনলাইন টিউটোরিয়ালের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফার্স্টে আগের দিন আমরা হচ্ছে যেগুলা দেখে আসছিলাম তারপরে থেকে শুরু করব। বাট আগের দিন আমরা প্রেসিডেন্স নিয়ে হালকা কথা বলছিলাম। আজকে সেটা একটু বিস্তারিত দেখি। প্রেসিডেন্স হচ্ছে ধরো আমার কাছে ২ টা অপারেটর কোন একটা মানে ধরো কি যে কোন একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা ধরো কি যে হচ্ছে A প্লাস B গুণন C তা এই ধরনের একটা ইকুয়েশন আছে। এই ইকুয়েশনে কোনটার কাজ আগে হবে সেটা বুঝানোর জন্য আমরা ইউজ করে থাকি প্রেসিডেন্স নামক একটা মানে প্রেসিডেন্সের। সেই প্রেসিডেন্সটা কি যে ধরো কি যে কোনটার কাজ আগে হবে? এখানে ধরো এখানে উপরে আছে হচ্ছে দেখো যেগুলো আছে যেমন প্লাস প্লাস বা মাইনাস মাইনাস আছে। সেকেন্ড লাইনে আছে কি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস। থার্ড লাইনে আছে কি প্লাস মাইনাস। এখন এই ইকুয়েশনটা দেখো এখানে বি গুণন সি আর A প্লাস B এই দুটার মধ্যে কার কাজ আগে হবে? obviously B গুণন C এটার কাজ আগে হবে। কেন আগে হবে? কারণ এই যে দেখো আমাদের প্রেসিডেন্স এ প্লাস আর মাইনাস এটা সবার নিচে আছে। অ্যান্ড গুণ মানে মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর হচ্ছে মডুলাস এটা হচ্ছে সেকেন্ড লাইনে আছে। তাহলে সেকেন্ড লাইনের কাজ আগে হবে এবং পরে থার্ড লাইনের কাজ হবে। কারণ কি? কারণ এটা উপরে আছে প্রেসিডেন্স এ এই জিনিসটা আমাদের একটু মেমোরাইজ করা লাগবে। তাহলে এই যে সেকেন্ড লাইনে এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে সো এই B মাল্টিপ্লিকেশন সি এটার কাজ হবে দেন এই বি গুণন সি এর যে রেজাল্টেন্ট পাবো ওইটার সাথে এর যোগ হবে তাইলে আমরা এটা এমনি পাবো। এখন আমরা যদি এর একটু কোড দেখি তাহলে এটা আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কোড ব্লকসে চলে আসছি এবং কোড ব্লকসে আসার পর আমি এটা সেভ করে নিছি এবং মানে প্রোগ্রাম একটু প্রোগ্রাম লিখছি বাট এগুলো আমি তোমাকে আগে বুঝাইছি যেমন হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন। এখন আমি এখানে কিছু লিখছি বাট আমি শেষ করি না, আমি শেষ করি দেখো তোমাদের সাথে শেষ করি। দেখো ইন্টিজার আমি এ বি সি মানে ইন্টিজার মানে একটা রিটার্ন টাইপ নিছি। তারপর আমি ৩টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমি হচ্ছে প্রিন্ট করে দিছি কি যে ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি অর্থাৎ এবিসির ভ্যালু আমি দিতে বলছি। দেওয়ার পর আমি বলছি যে হচ্ছে এই যে দেখো সি নিছি এবিসি এবিসির ভ্যালু মানে ইনপুট নিছি। এরপর আমি রেজাল্ট নামক ইন্টিজার রেজাল্ট নামক মানে রেজাল্ট নামক একটা আমি ভেরিয়েবল নিছি যেটার মানে হচ্ছে মানে হচ্ছে কি বলে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। আচ্ছা আমি এটা ইন্টিজার না নিয়ে ফ্লোট নিই, আমার ইচ্ছা আমি নিয়েছি এটা ফ্লোটেও আসতে পারে আর কি। বাট ইন্টিজার যেটা আমরা ইন্টিজার ইনপুট নিছি সেটা অলওয়েজ তো ইন্টিজারই হবে, তাই না? বাট আমি এখানে এমনি নিয়েছি ফ্লোট। এখন সি আউট আমি ধরো এই যে রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। এখন আমি কোডটা যদি রান করি দেখতে পাচ্ছ যে আমাকে ইন্টার দ্য ভ্যালু অফ এবিসি অর্থাৎ এবিসির ভ্যালু দিতে বলছে। আচ্ছা এবিসির ভ্যালু আমি কি দিলাম? এ এর ভ্যালু দিলাম 2, বি এর ভ্যালু দিলাম 3, সি এর ভ্যালু দিলাম 4। রেজাল্ট কত আসছে? 14। এখন একটা জিনিস চিন্তা করো, আমি বি এর ভ্যালু দিছি কত? 3, সি এর ভ্যালু দিছি কত? 4। তাহলে বি এবং সি যদি আমি আগে গুণ করি তাহলে 3 4 হয় কত? 12। 12 সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হয়? 14। দেখো আমার প্রেসিডেন্স এখানে কাজ করছে। প্রেসিডেন্স জিনিসটা এভাবেই কাজ করে যে আমার 2 বা ততোধিক অপারেটর যদি থাকে তাহলে কোন অপারেটরের কাজ আগে হবে এবং কোন অপারেটরের কাজ পরে হবে সেটা ডিসাইড করবে হচ্ছে প্রেসিডেন্স। এখন আমি যদি এখানে হচ্ছে প্যারেনথেসিস ইউজ করতাম অর্থাৎ বি ক্রস সি এই যে আচ্ছা এ প্লাস বি এখানে যদি আমি প্যারেনথেসিস ইউজ করতাম তাইলে কিন্তু এই গুণের কাজ আগে না হয়ে প্লাসের কাজ আগে হইতো। কারণ কি? কারণ প্যারেনথেসিস এর মধ্যে যেটা থাকবে সেটার কাজ আগে হয়। কারণ প্যারেনথেসিস এর প্রেসিডেন্স লেভেল সবার উপরে। ঠিক আছে? এখানে যদিও আমি দেখাইনি, মানে আমি যখন হচ্ছে হোয়াইট বোর্ডে দেখাচ্ছিলাম, বাট প্যারেনথেসিস এর তোমার হচ্ছে প্রেসিডেন্স লেভেল সবার উপরে। এখন আমি যদি এই কোডটাকে রান করি, দেখো আমি 2 নিলাম এর ভ্যালু, 3 এর ভ্যালু নিলাম, মানে বি এর ভ্যালু নিলাম 3 আর সি এর ভ্যালু নিলাম 4। এখন কিন্তু আসছে রেজাল্ট 20। কেমনে আসছে? এ প্লাস বি আগে হইছে। এ প্লাস বি কত? 2 প্লাস 3 কত হয়? 5। আর 5 এর সাথে 4 গুণ করলে কত হয়? 20। বুঝছো? এটাই হচ্ছে প্রেসিডেন্স। আচ্ছা দেখো এখানে আমি আরেক নিচে মানে ওই কোডেরই নিচে আরেকটা কোড লিখছি সেটা হচ্ছে কি ইন্টিজার ডিএফ মানে 3টা ভেরিয়েবল নিছি। দেন আমি ডি এর ভ্যালু নিছি একটা 24। তারপর আমি অনেক কিছু করছি মানে হাবিজাবি অনেক কিছু করছি। এটা দ্বারা আমরা একটা জিনিস বুঝবো সেটা হচ্ছে কি ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর অর্থাৎ প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের অনেক কুইজেও আছে এবং অনেক সময় মিড টার্মেও চলে আসে। মিড টার্মে তো আসবে অবভিয়াসলি 100%। সো এই জিনিসটা আমরা একটু দেখবো। না আসবে বলতে
মানে মিড টার্মে এটা হচ্ছে অনেক কিছুতে কাজে লাগবে এবং সামনে আমরা যত কোড করবো সেটাতেও কাজে লাগবে। সো এই জিনিসটা আগে আমাদের বোঝা উচিত। আর তার আগে আমরা হচ্ছে উপরে যে কোডটা লিখছিলাম আগে সেটাও আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। মাল্টিপল লাইন আমরা কিভাবে করি? যে এই যে একটা হচ্ছে এই যে ব্ল্যাক স্পেস দিয়ে একটা স্টার, আবার হচ্ছে ধরো কি যে একটা স্টার দিয়ে ব্ল্যাক স্পেস দিলে মানে লাস্টে এই পুরো লাইনটা এই যে মানে মাল্টিপল লাইন যতগুলো লাইন আছে সব কমেন্ট আউট হয়ে যায়। আর ওয়ান লাইন কমেন্ট আমরা কেমনে দিই? এই যে এইটা। এই দুটা যদি আমি ব্ল্যাক স্পেস দিয়ে আমি যেকোনো কিছু লিখি হাবিজাবি, যে ধরো যে আমি লিখলাম যে আমি ক্লাস নিতেছি বা যা ইচ্ছা লিখতে পারি সবকিছু কিন্তু কমেন্ট হয়ে যাইতেছে। তো আচ্ছা আমি এখানে কমেন্টটা আমি ভালো কিছু লিখতে পারি যে হইতেছে নিচের কোডটা হচ্ছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা দেখো এখানে আমি কি করছি, ইন্টিজার ডিএফ তিনটা ভেরিয়েবল নিছি বাট ইএফ এর কোনো কাজ করিনি, ওটা বাদ দাও। এখন ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল নিছি ডি, সেটার ভ্যালু আমি অ্যাসাইন করছি কি 24, অর্থাৎ এখানে 24 আমি ভ্যালু অ্যাসাইন করছি। এবার এখানে আমি পরের লাইনে লিখছি ডি প্লাস প্লাস। এটা বলতে কি হবে? এটা কি হবে অ্যাকচুয়ালি যে ডি এর ভ্যালু এক বেড়ে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে ডি এর মানে ডি এর ভ্যালু বেড়ে যেয়ে হবে কত 25। এখন আমি যদি এখানে সি আউট ডি করি তারপর তাহলে এখানে হচ্ছে ভ্যালু আমি কত পাবো 25 অবভিয়াসলি। এবার একটা জিনিস দেখো আমি এখানে সি আউট করছি কি ডি প্লাস প্লাস, এখানে ভ্যালু কত পাবো বলো তো? দেখো এখানে ডি প্লাস প্লাস অর্থাৎ ভ্যালু হচ্ছে 26 হয়ে যাওয়ার কথা না, 26 লিখলাম, বাট এখানে 26 হবে না। কেন হবে না? কারণ একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি সি আউট করছি অর্থাৎ প্রিন্ট করছি। কিন্তু এই প্লাস প্লাসের আগে আমি ডি এর ভ্যালু ডি আছে না? অর্থাৎ এই জায়গায় 25 ই প্রিন্ট হবে। কেন 25 প্রিন্ট হবে? কারণ এইটা ইনক্রিমেন্ট মানে ইনক্রিমেন্ট ঠিকই হইতেছে। মানে ডি প্লাস প্লাস ইনক্রিমেন্ট ঠিকই হইতেছে। বাট ইনক্রিমেন্ট হওয়ার আগে আমি ডি এর ভ্যালুটা সি আউট এর মধ্যে ঢুকবে। তারপর ইনক্রিমেন্ট হবে। এখন মানে আমি যদি মানে ডি এর ভ্যালু অ্যাকচুয়ালি 25 প্রিন্ট হবে বাট ডি এর ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু 25 বাট অ্যাকচুয়াল ভ্যালু হইতেছে 26। অর্থাৎ আমি পরের লাইনে যখন আমি ডি প্রিন্ট করব তখন আমি এখানে ভ্যালু পাবো কত জানো 26। ইন দ্য সেম ওয়ে আমি পরের লাইনে গেছি দেখছো, বাট এখানে দেখো আগে মাইনাস মাইনাস আছে অর্থাৎ এইখানে ডি এর ভ্যালু আগে মাইনাস হবে তারপর হচ্ছে প্রিন্ট হবে। তাহলে এখানে কত হবে? 26 ছিল, তাহলে এখানে ভ্যালু কত 25। তারপর পরের লাইনে আমি শুধু ডি প্রিন্ট করছি, তা এখানেও কিন্তু 25 হবে কারণ আমি এখানে মাইনাস কিন্তু আগেই করে ফেলছিলাম তারপর ডি এর ভ্যালু প্রিন্ট হয়েছিল উপরের লাইনে। এখানে কিন্তু জাস্ট ডি এর ভ্যালু প্রিন্ট করতে বলছে, অর্থাৎ এখন ডি এর ভ্যালু 25। অর্থাৎ এখানে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে প্রতিবার ডি এর ভ্যালু। এবার দেখো এই পরের লাইনে এই যে এই লাইনের মতো এই 19 নাম্বার লাইনের মতো এখানে ডি এর ভ্যালু আগে প্রিন্ট হয়েছে তারপর কিন্তু ডিক্রিমেন্ট হয়েছে, অর্থাৎ এখানে ডি এর ভ্যালু আমি কত পাবো 25ই পাবো, বাট অ্যাকচুয়াল কত 24। পরের লাইনে যদি আমি ডি এর ভ্যালু প্রিন্ট করি তাহলে হচ্ছে 24 পাবো। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি এটা কমেন্ট আউট দিয়ে তোমাদের বুঝাই দিতেছি। এটা হচ্ছে ডি প্লাস প্লাস, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে ডি এর ভ্যালু প্রিন্ট হবে তারপর ডি এর ভ্যালু ইনক্রিজ হবে। আর এই যে এই লাইনে দেখো 17 নাম্বার লাইনে ডি প্লাস প্লাস, এখানে কিন্তু আমি প্রিন্ট করি নাই এই কারণে ডি প্লাস প্লাস এর ভ্যালু এখানে 25 হয়ে গেছে। পরের লাইনে কিন্তু অটোমেটিক প্রিন্ট করছি তখন 25 পাই গেছি। বাট এখানে দেখো আমি যখন সি আউট এর মধ্যে ডি প্লাস প্লাস দিছি তখন ডি এর ভ্যালু আগে কত ছিল 25, এই 25 সরাসরি প্রিন্ট হবে বাট প্রিন্ট হওয়ার পর ডি এর ভ্যালু এক বেড়ে যাবে, এক বেড়ে যাবে মানে কি 26 হবে। আচ্ছা এটা তোমাদের হয়তো বলা হয়নি, ডি প্লাস প্লাস মিনস হচ্ছে ডি প্লাস ওয়ান, বুঝছো? আর ডি প্লাস প্লাস এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ ডি এর ভ্যালু আগে প্রিন্ট হবে তারপর মানে হচ্ছে সেটা বেড়ে যাবে। আর ডি মাইনাস মাইনাস সরি প্লাস প্লাস ডি বা মাইনাস মাইনাস ডি এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে ডি এর ভ্যালু এক বেড়ে যাবে। অর্থাৎ এই যে দেখো এই লাইনটা দেখো, এটা যে মাইনাস মাইনাস দেওয়া আছে এখানে, এখানে কত আছে 20 নাম্বার লাইনে সি আউট ডি 26, বাট পরের লাইনে আগে ডি এর ভ্যালু তোমার মাইনাস হবে মানে ডি মাইনাস ওয়ান হবে, তাহলে কত 25। এই 25 হওয়ার পর এটা প্রিন্ট হচ্ছে 25। এটাই হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট। এখন যদি আমি কোডটা রান করি দেখো আমি এগুলাই পাবো। আচ্ছা এখানে একটা ইরর আসছে, আমি কেন আসছে দেখি।
দেখো এখানে আমি ফার্স্ট মানে আগের লাইনে 15 নাম্বার লাইনে ইন্টিজার ডিএফ কিন্তু আমি হচ্ছে ডিক্লেয়ার করেই ফেলছিলাম, আবার ইন্টিজার ডি দেওয়ার তো আমার দরকার নাই। তো এটা হচ্ছে ডবল হচ্ছে ডিক্লেয়ার হয়ে গেছে, এই কারণে অ্যাকচুয়ালি এখানে ইরোরটা আসছে। সো আমি এখানে ইন্টিজারটা কেটে দিই, দিয়ে আমি রান করি। দেখো আচ্ছা রান হইছে সবগুলো এক লাইনে। এখানে আমি কেন এক লাইনে সব রান হয়েছে আমি আগেই বলছিলাম ইনলাইন দেই নাই কোনোটাতে, সবগুলো আমি ইনলাইন দিয়ে দিই। দেখো ইনলাইন মানে নিউ লাইন। আচ্ছা ইনলাইন দেওয়ার পর আমি যদি কোডটা রান করি, আচ্ছা একটু টাইম নিতেছে। আচ্ছা এই যে চলে আসছে। আচ্ছা কোড রান করার পর দেখো আমি এখানে যা যা বলছিলাম, এই যে 25 25 25, আচ্ছা 25 25 26, তারপর 25 25 25 24, আমি যা বলছিলাম সেগুলোই প্রিন্ট হয়েছে। অর্থাৎ মানে যে পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট যেভাবে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the solution.